বাংলাদেশের অতীত ইতিহাসের সাপেক্ষে মাত্র ১০ বছর ক্ষমতায় থেকে ক্ষমতার তৃপ্তি মেটানো মোটেও সম্ভব না, সেটা আমিও জানি। কিন্তু জনাব তারেক রহমান, আপনি কোনো রাজ পরিবারের সন্তান নন এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশকে পরিবারতন্ত্র থেকে বের করে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য ২০২৬ সালের গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আপনি জানেন এবং আপনার দলও খুব ভালো করেই জানেন। কিন্তু গণভোটে আপনাদের অবস্থান কি সেটা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়, আপনারা উত্তর দেন না, এর পক্ষে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু আপনারা ভুলেও হ্যাঁ উচ্চারণ করেন না এবং মাঠ পর্যায়ের কর্মীদেরকে লাগিয়ে দিয়েছেন না এর পক্ষে প্রচারণা চালানোর জন্য। এর মানেটা আমার কাছে খুব স্পষ্ট। এর মানে হচ্ছে আপনারা চান বাংলাদেশে পরিবারতন্ত্র বজায় থাকুক। বাংলাদেশের একজন রাজনীতি সচেতন নাগরিক হিসাবে যেই দল পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, আমি কোনো অবস্থাতেই সে দলের সমর্থন করতে পারি না। দলীয়ভাবে আপনাদের অবস্থান হ্যাঁ এর পক্ষে, সেটা আপনি যদি স্বীকার এবং প্রচার না করেন, তাহলে আমার মতো অনেক রাজনীতি সচেতন মানুষ আপনাদেরকে কোনোভাবেই সমর্থন দিতে পারবে না।